আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে ডেঞ্জার পাপের নাম হচ্ছে শিরকের পাপ, ঠিক কিনা? আল্লাহর কাছে সব থেকে বড় পাপ শিরকের পাপ। আপনি ভেবে দেখুন, একটা অমুসলিম ভাই সে তার অনুষ্ঠান করে, সে তার ধর্ম পালন করে, একটা মাটির মূর্তি রেখে সেখানে সিজদা করে। ইসলাম বলছে এটা শিরক, আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা। অথচ আমি দেখিয়ে দেবো এই নদিয়া ডিস্ট্রিক্টে, এই বর্ধমান ডিস্ট্রিক্টে, এই বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ জেলায়, এই পশ্চিম বাংলার মাটিতে দেখিয়ে দেবো গাছের তলায় মাটির ঘোড়া রেখে হারাম করে চাদর টাঙ্গিয়ে সিজদা করছে, বলছে এখানে পীর আছে। আমার ভাই, ওই ওরা সিজদা করলে যদি শিরক হয়, তুমি মাটির ঘোড়ার সামনে কি করে সিজদা করবে? কোরআন আমাকে গালি দেওয়ার আগে বাড়িতে মানে কোরআন খুলবেন, যদি না থাকে যার কাছে আছে তার কাছে কালেক্ট করবেন। আমি বলে যাচ্ছি, পারা নম্বর 17, কত বললাম? 17 একবারই শেষ রুকু, শেষ পৃষ্ঠা। কোন পৃষ্ঠা বললাম? একবারই শেষ রুকু, শেষ পৃষ্ঠা। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিদুহু মিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে একবার জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই, তারা শক্তিহীন। আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা মানুষ তো, আমি ইয়াসিন বেঁচে আছি, এখন আমার শক্তি বেশি না আমি মরে গেলে শক্তি বেশি হবে? কথা বলে না? এখন আমাকে কেউ মারতে এলে আমি অ্যাটাক করতে পারবো। আপনি যদি এখন আমাকে কেউ বলে হুজুর আমাকে 100 টাকা দেন, আমি পকেট থেকে বার করে তাকে দিতে পারবো না? পারবো না বাবা? আচ্ছা মরে গেলে দিতে পারবো? পারবো না। আমি দেখি দিয়ে আমাদের দেশের লোক কবরে গিয়ে বলছে বাবা পয়সা দাও, বাবা আমাকে ছেলে দাও, বাবা আমাকে সম্পদ দাও। ই মাজারে চাইছে, মাজার থেকে বেরিয়ে লাইনে দাঁড়ালো, দুদিকে রাস্তায় যাচ্ছে, ভিখারি বসে আছে, আল্লাহকে নাম পে দে দে, আল্লাহকে নাম পে। কেন? এই ভিখারিটাও জানে টাকাটা মাজারে বাবার কাছে নাই, তোর পকেটে আছে। কথাটা বুঝতে পারেননি? বড় কষ্ট লাগে। আল্লাহর কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? আল্লাহ রসুলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরে জায়েজ হবে না। সবাই আমার সঙ্গে একবার বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন। একজনও কই লাপালে না। আর বাংলাদেশে চলুন, হুজুর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, শালা ইস্টে নিচে থেকে উপরে হুজুরের মাথার উপর, লুঙ্গি একদিকে, আন্ডারপ্যান্ট একদিকে, সে একদিকে। নাউজুবিল্লাহ। আপনি এটাকে দিন মনে করছেন? দিন এটা নয়, এরা ইসলামের মজাক বানিয়ে রেখেছে। অনেক অমুসলিম ভাই ইসলামকে টোল করছে। সবাই আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলছি, ইসলাম সত্যর উপরে টিকে আছে, ঠিক কিনা? কথা বলেন। মিথ্যার উপরে নয়। আপনি মিথ্যা বানিয়ে রেখে দিয়েছেন গল্প গুজবের দ্বারা। ইসলাম মিথ্যার উপরে টিকে নেই, সত্যর উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যর প্রচার করেছেন, ন্যায়ের প্রচার করেছেন, শিরকের বিরুদ্ধে বলেছেন। যতগুলো নবী আর পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীর বুকে, সকলের প্রথম তবলিগের নাম ছিল এক আল্লাহর উপরে বিশ্বাস, অনেকগুলোর উপরে নয়। আজকে মৌলবীদের কাছে আমার আব্বাজি 55 বছর জলসা করেছেন। এই ময়দানে আমি জলসা করে গেছি, তখন সোশ্যাল মিডিয়া ছিল না। মরহুম বাবাজি আমার গোলাম আহমদ মুর্তজা সাহেব আর আমি, আমার মনে আছে, তখন আমি মারুতি সুজুকি শিফট গাড়ি নিয়ে এসেছিলাম। আমি রাতের বেলায় ছিলাম, তারপরের দিন আমার জলসা মুর্শিদাবাদে ছিল। আমি মুর্শিদাবাদ এখান থেকে গিয়েছিলাম। আমার মনে আছে, ওই গোলাম আহমদ মুর্তজা সাহেব মরহুম, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। আমার আব্বাজি একদিন ঘটনা শোনাচ্ছিল, মেদিনীপুরে এক জায়গায় জলসা করতে গেছি আমি আর গোলাম আহমদ মুর্তজা সাহেব।
বললে এই ঢোল পাটিরা, এই কবর পূজারীরা বেরিয়ে জেনারেটর ভেঙে দিলে এই দুজনকে জলসা করতে দেব না। রাতের বেলায় মাঠে মাঠে 15 কিলোমিটার হেঁটে এসছি। সেই গ্রামে আমি 3 বার জলসা করেছি। আল্লাহর কৃপায় আল্লাহ তাদেরকে পরিবর্তন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনারা ময়দান তৈরি করেছেন, যুদ্ধ জিহাদ করেছেন, কিন্তু নিজের জায়গা থেকে লড়েনি। আজও পর্যন্ত মৌলভী শওকত সাহেব নিজের জায়গায় স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে আছে। শিরক আর বিদআত থেকে এক চুল লড়া যাবে না। নিজের জিন্দগিটা গুজারে দিলেন, কিন্তু লড়েনি, এতটুকু লড়নচরণ করেনি। হে আমার মুসলমান ভাই, হে আমার দিনদার ভাই, আপনি কি করে ভাবছেন যে আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে দাঁড় করাবো? আজকে ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এই 3টে জায়গায় রমরমিয়ে শিরকের কাজ চলছে, রমরমিয়ে বিদআতের কাজ চলছে, কবরের সিজদা চলছে, আল্লাহ ব্যতীত কবরের কাছে ভালো মন্দ চাওয়া চলছে, আল্লাহ ব্যতীত কবরে গিয়ে সিজদা করছে, গাছতলায় গিয়ে সিজদা করছে। ঝড় দিলে যে গাছটা ভেঙে পড়ে যাবে, সেই গাছটার গোড়ায় কি করে তুমি বিশ্বাস করে সিজদা করলে? এখনই যদি ঝড় আসে, আমার মতো ইয়াসিনের অস্তিত্ব থাকবে না। ঠিক বললাম না ভুল বললাম? আমেরিকার দিকে তাকিয়ে দেখো, কত গাছ, এই গাছটা ঝড় দিলে ভেঙে যাবে, বৃষ্টি হলে নষ্ট হবে। এই গাছটা যদি পড়ে যায় ওপর থেকে নিচে, এর অস্তিত্ব শেষ হবে। আর তুমি গাছের তলায় পীর আছে বলে গিয়ে সিজদা দিচ্ছ। হাই রে মুসলমান! একটা অমুসলিম ভাই আজকে আমাদের কাছে কি প্রশ্ন আসে জানেন? জলসাই গেলে, হুজুর আমাদিকে আমরা পুজোর প্রসাদ খেতে পাবো কিনা, অমুসলিম ভাইদের অনুষ্ঠানে যেতে পাবো কিনা। অনেক লোক মনে করে এদের মধ্যে সম্প্রীতি নেই। এই আরামবাগ টিভি শফিকুল, সে মনে করছে ইয়াসিন সাহেব সম্প্রীতি নষ্ট করছে। এই হারামখোরের আওলাদকে বলতে চাই, শোনো, সম্প্রীতি আমাদের কাছে শিখো। আমি বেলডাঙ্গার মাটিতে বলে এসছি, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না, তাদের দেবদেবীকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত দেবদেবীর উপাসনা করছে। তার ধর্মকে গালি দিও না, সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে। ইমানদারির সঙ্গে বলবেন, আমার প্রায় আমার 1.5 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টা 15 মিনিট বলা হয়ে গেল, আমি একবারও কারুর দেবদেবীকে গালি দিলাম? কথা বলেন। আর আমার জীবনে আমার 1 লাখের বেশি জলসা ছুটছে। আর যারা মনে করছেন এটা ভাইরাল বক্তা, না, আমি আজকের বক্তা নই। যখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখন আমি এই মহেশনগরের মাটিতে আমি জলসা করে গেছি। তখন এই ইউটিউব ছিল না। কি নাম করলাম? মরহুম গোলাম আহমদ মুর্তজা সাহেব আর আমি এই ময়দানে, এই স্টেজে একসাথে জলসা করে গেছি। আজকে আমার 17টা বছর হচ্ছে এই জলসার স্টেজে। আমার ভাই, ভাইরাল আমি আজকের লয়, বক্তা আমি আজকের লয়। আমি আজকে 17 থেকে 18টা বছর বয়ান করছি স্টেজে। এই স্টেজের ওপরে আছি, আমি আমার জায়গা থেকে স্ট্যান্ড ভাবে দাঁড়িয়ে আছি। আমি লড়ি নাই, আর আমার মৃত্যুকাল পর্যন্ত আমার জায়গা থেকে আমি এক চুল লড়ার কোনো রাস্তা পাবো না। আমার কাছে মৃত্যু এলেও আমি শিরকের বিরুদ্ধে আছি। আমি আমার মৃত্যু চলে এলেও শিরকের বিরুদ্ধেই যাব। আমার ভাই, আমি ইয়াসিন বলে যাচ্ছি, সম্প্রীতি আমি আপনাকে বুঝিয়ে দিই। আল্লাহ তাআলা বললে তার দেবদেবীকে গালি দিও না। আমার বর্তমানে 1 লাখের বেশি জলসা ছুটছে। এই যে ইউটিউবার গুলো দেখছেন, ইনাদের বাড়ি কোনো নদিয়া ডিস্ট্রিক্ট নয়, 250 কিলোমিটার দূর থেকে এসছে, উত্তর 24 পরগনা থেকে এসছে রেকর্ডিং করতে। এরা রোজ ছুটে আমার পেছনে, 1 লাখের বেশি জলসা ছুটছে আমার। একটা যদি প্রুফ বার করতে পারেন, কারো দেবদেবীকে গালি দিয়েছি, কারো ধর্মকে গালি দিয়েছি, আমি আর জীবনে বক্তব্য দেব না। এটা আমার চ্যালেঞ্জ রইল, আপনাদেরকে যদি অ্যাকসেপ্ট করতে পারেন আর এক্ষুনি দেখাতে পারেন, আমি স্টেজ থেকে আমি এই জলসার খরচা দিয়ে নেমে যাবো ইনশাআল্লাহ। কিন্তু কেউ যদি খুঁচায় তা তাকে ছাড়ি না। একটা ছেলে আমাকে, অমুসলিম ভাই, একদিন ফোন করে প্রশ্ন করেছে, হুজুর একটা প্রশ্ন আছে। মানে বলো, উত্তর দিবেন? আমি দেবো। বলছে কি প্রশ্ন? ভাই আপনারা গরুর মাংস খান? আমি খাই। গায়ের মাংস? দিয়ে বললে দুধ খান? আমি খাই। আমাকে বলে মায়ের দুধ খান? আমি খাই। বলে মায়ের গোশ খান না কেন? আপনার সাথে দারুণ কথা। আমি উত্তর দেবো? বলে হ্যাঁ। আমি কিন্তু ফোন কেটে পালাবি না, আমাকে গালি দিবি না।
বলে কেন? আমি বললাম, আমার কথা কিন্তু ইনজেকশন, আমি এমনি গাল খাওয়া বক্তা, তুই কিন্তু গাল দিবি না। বলে না না আমি ফোন কাটবো না। আমি বললাম তুমি গায়ের মুত খাও? বলে হ্যাঁ। গোবর খাও? হ্যাঁ। আমরা মায়ের গু আর মুত খায় না কেন? সে তখন আমাকে মা বোন তুলে গাল দিচ্ছে। তো সে উত্তর প্রশ্ন করেছে, আমি উত্তর দিয়েছি। বিশ্বাস করুন 2 বছর আগে আমাকে মেদিনীপুরে প্রশ্ন দিয়েছিল একজন যুবক, কি হুজুর শিবলিঙ্গ নিয়ে আপনি কিছু বলুন। আমি বললাম শোন, আমি যে ধর্ম সম্পর্কে পড়িনি আমি আলোচনা করতে পারবো না। শিবলিঙ্গ সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, অর্থাৎ এই নিয়ে আলোচনা করার আমার কোনো অধিকার নেই। আমি করলে অমুসলিম ভাইরা কষ্ট পাবে, আমি উল্টো কথা বলবো, একটাও ভালো কথা বলতে পারবো না, অর্থাৎ তাদেরকে কষ্ট দেওয়া হবে। যদি বলিস তোর লিঙ্গ নিয়ে, তাহলে কথা বলতে পারবো, কিভাবে কাটবি, কিভাবে পানি লিবি, ওইটা আমি বলে দিতে পারবো, কিন্তু শিবলিঙ্গর গল্প আমি জানি না।